হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো এই দেখো, একদম সকাল সকাল রান্নাঘরে এমনি বাসি কাজ সব সারা হয়ে গেছে, দিয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিচ্ছি। এটা আজকে করছি একটু উচ্ছে আলু ভাজা। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও ভালো আছি। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার মনটা আরও ভালো হয়ে যায়। সত্যি করে তোমাদের কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগে। তখন হাজার কষ্ট হলেও মনে হয় যে না, ভিডিও বানাই। আর সবাই ভিডিওর জন্য অপেক্ষা করে যে না, তোমার ভিডিও দেখবো, তোমার ভিডিওর কথাগুলো ভালো লাগে শুনতে। তো সত্যি করে তোমাদের এই কমেন্টগুলো পড়ে তখন মনে হয় যে না, ভিডিও আমাকে দিতেই হবে, যত যাই কষ্ট হোক না কেন, যত কষ্টই হোক না কেন, ভিডিও আমাকে দিতেই হবে। তো সেই উৎসাহ নিয়ে ভিডিওটা বানাই। আর এই দেখো, আমার উচ্ছে ভাজা কিন্তু হয়ে গেছে। তোমরা খুব ভালো করেই জানো আমি একটু কম তেল মশলাতে রান্না করি, খুব বেশি তেল মশলা দিই না, কারণ আমার শাশুড়ি মা বেশি তেল মশলা দিয়ে রান্না করলে খেতে চান না। তো চলো, যেরকম গল্প করি তোমাদের সাথে রান্না করতে করতে, আজকেও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। কোনো ব্যক্তি তার কাজের মাধ্যমে মহান হয়, জন্মগত নয়। মানুষ যদি কিছু শিখতে চায় তাহলে তার প্রত্যেকটা ভুল কিছু না কিছু শিখিয়ে দেয়। তুমি দেখবে বন্ধুরা, তোমরা দেখবে যত বেশি ভুল করবে তত কিন্তু শিখবে। আর সেই ভুল থেকেই কিন্তু শিক্ষাটা নিতে হয়। ভুল করা মানে যে ছোট হয়ে যাওয়া তা কিন্তু নয়, সেই ভুল থেকে শিক্ষাটা নিতে হয়। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে প্রতিদিন তোমাকে উদয় হতেই হবে। ঠিক করার ক্ষমতা যার মধ্যে আছে সে ভুল করতে কোনো দিন ভয় পাবে না। সফলতার কাছে পৌঁছানোর জন্য অসফলতার রাস্তা দিয়ে যেতেই হবে। যত কঠিন লড়াইটা হবে, জয়টাও ঠিক ততটাই সুন্দর হবে। যার মধ্যে ধৈর্য আছে সেই পারে যা ইচ্ছা পেতে। যদি রাস্তায় চলতে চলতে গন্তব্যের কথা বারবার তোমার মনে না আসে, তার মানে তুমি সঠিক রাস্তায় আছো। যদি তুমি নিজেই নিজের উপর ভরসা না রাখো তাহলে অন্যেরা কি করে রাখবে? যারা নিজের কাজকে ভালোবাসে তাদের কাছে যা তা করার কোনো সময় থাকে না। আর বন্ধুরা, এই কথাটা সবসময় মনে রাখবে, একমাত্র পরিশ্রমই হলো সৌভাগ্যের জন্ম। যত পরিশ্রম করবে তত বেশি সাফল্য তোমার সামনে এগিয়ে আসবে। পরিশ্রম না করলে কি সাফল্যের মুখ দেখা যায় বলো বন্ধুরা? সেই জন্যে তো সারাদিন সংসার সামলিয়ে, সব কাজ বাজ সামলিয়ে, সবার এলবিতে যাওয়া, এসব করেও ভিডিও বানানো প্রচণ্ড চাপ হয়ে যায়। কিন্তু তারপরেও চেষ্টা করে যাচ্ছি যে না, একদিন না একদিন ঠিক সাফল্যের মুখ দেখব। যতটা অপেক্ষা উনি তোমাকে করাচ্ছেন, সময় আসলে এত এত দেবেন যে তুমি সামলাতে পারবে না। আশা ছাড়বে না, কালকের দিন আজকের থেকেও ভালো হবে। বন্ধুরা, ঈশ্বর আমাদের কোনো সাজা দেয় না, আমাদের কর্মই আমাদের সাজা দেয়। মনে রেখো, মানুষের কথা শুনে কোনো ব্যক্তির ভুল চরিত্র নিজের ব্রেনে সেট করো না। সেটা যদি তুমি নিজের ব্রেনে সেট করে ফেলো, মানুষের ভুল চরিত্রটা কারোর কথা শুনে, তাহলে সব থেকে বড় বোকামি করবে। সময়ের কাছে এতটা সময়ও নাই যে সে তোমাকে আবার দ্বিতীয়বার সময় দেবে। জীবনটাকে ভালোবাসো, তাহলে তুমি নিজেকে ভালোবাসতে পারবে। যখন ঈশ্বর মানুষের পরীক্ষা নেয়, তখন তিনি মানুষের মধ্যে এত সামর্থ্য বাড়িয়ে দেন যাতে সে
অনেক বুদ্ধিমান, অনেক শক্তিশালী হতে পারে, অনেক ধৈর্য ধরতে পারে। সব থেকে বড় কথা হলো ধৈর্য। মানুষের ধৈর্যটাই হচ্ছে মেন। ধৈর্য হারা হলে সে পরীক্ষায় জিততে পারে না। যারা হার মেনে নিয়েছো বন্ধুরা, একদম হার মানবে না। এতদিন এত কষ্ট করেছো, এত ধৈর্য ধরেছো, আর কিছুদিন কেন না? আমি জানি আজকে কতদিন ধরে ইউটিউব করছি, তো আমি কিন্তু এখনো ধৈর্য হারাইনি। যদিও এক ধাপ পার করতে পেরেছি তোমাদের ভালোবাসায়, কিন্তু এখনো অনেকটা পথ বাকি। তাই বন্ধুরা, হাল ছেড়ো না, ধৈর্য হারিও না। তাই আমি নিজেও মোটিভেট হচ্ছি, তোমাদেরকেও করতে যাচ্ছি। জানি না তোমরা কতটা মোটিভেট হবে, আশা রাখবো তোমরাও যেন আমার মতো মোটিভেট হও। সত্যি বন্ধুরা, আজকে যতটা কষ্ট করছো না বন্ধুরা, একদিন ভগবান ঠিক মুখ তুলে চাইবেন, সেই কষ্টের ফল অবশ্যই পাবে। তো যাকগে, এসব তাদের জন্য আমার নিজের জন্য ছিল বন্ধুরা। এই সব কথাগুলো তোমাদের জন্য আর আমার নিজের জন্য। আমি যেরকম কষ্ট করে যাচ্ছি, যারা ইউটিউব করছো বা কষ্ট করতে করতে ভাবছো যে আর করব না, ছেড়ে দেবো, আর ভালো লাগছে না, পারছি না, তো বলবো হাল ছেড়ো না, করো, চেষ্টা করো, একদিন না একদিন ঠিক সাফল্য পাবে। আর এই দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে কী রান্না করলাম। ওদিকে ছোলার ডাল হয়েছিল, জলখাবারের তরকারি, আর উচ্ছে ভাজা, মাংস কষানো হচ্ছে, মাংসের ঝোল হবে। আর এই মাংস কষানো অবস্থাতেই আমার মেয়ে খেতে ভালোবাসে, ওকে তুলে দিই প্রত্যেকবারই। তোমরা দেখো যে কষানো হয়ে গেলে বাটিতে ওকে তুলে দিই, ও খাবে। জল দিলে আর খেতে চায় না। তো জল দিলে সত্যি করে কারোরই ভালো লাগে না, এই কষানোটা খেতে বেশিই ভালো লাগে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর আমার পুরনো বন্ধু যারা আছো তারা প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই ভালোবাসো। তোমাদের ভালোবাসায় আজ এতটা দূর আমি আসতে পেরেছি। আরও তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমি বাকিটা পথও ঠিক অতিক্রম করতে পারবো, এটুকু ভরসা আমার নিজের ওপর আছে। আর যার নিজের ওপর ভরসা এতটা বেশি, তার তো বন্ধুদের ওপরও ভরসা থাকবে, তাই না? তো এই দেখো আমার মাংস রান্না হয়ে গেছে। যদিও আমাদের বাড়িতে মাংসের ঝোলটাই বেশি খায় সবাই, এরা ভালোবাসে। মানে মাংস কষা ডাল করলে খেতে চায় না, ডালটা খেতে চায় না। ওই মাংসর ওই দেখবো কষা ওইটুকু গ্রেভি দিয়েই খাবে, তবু সেই ডাল নেবে না, ডালটা আমার পড়েই থাকে। ওই জন্য ডাল করি না, মাংসের ঝোলই করে দিই। আমারও ঝামেলা কম, মাংসের ঝোল একবারে হয়ে গেল। আর সিম্পল রান্নাবান্না, একদম বেশি রান্নাবান্না করি না গরমের মধ্যে। যদিও এখন হয়তো একটু দুদিন বৃষ্টি হয়তো ওয়েদারটা ঠান্ডা, কিন্তু ভিডিওটা করা ছিল কদিন আগেকার, তখন গরম ছিল। মাংস রান্না শেষ, গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না বেশি, এখানেই শেষ করলাম। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য, প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আর হ্যাঁ, যদি একটা লাইক দিতে ভুলে যাও তাহলে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। আর যদি মনে হয় কারোর সাথে শেয়ার করা যায় তো অবশ্যই শেয়ার করে দিও। কমেন্ট তো তোমরা করোই, আরও ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, টাটা বাই, ভালো থেকো সবাইকে, টাটা।